নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো। আজ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, রবিবার। কিন্তু সকালে উঠেই মনটা বেশ খারাপ হয়ে গেল এই কুয়াশার জন্য। সত্যি আর পারা যায় না। গুড়গাঁওয়ে সারা শীত জুড়েই কুয়াশাই থেকে যায়, সূর্যের মুখ তো দেখাই যায় না। যতই মন খারাপ করুক, রান্না তো করতেই হবে, আবার রবিবার বলে কথা। তাই নিজের মতো করে ঘরোয়াভাবে একটু চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে ফেললাম। প্রথমে মাছগুলোকে বরফ কাটিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। আর এখন একটা একটা করে ভালো করে ভেজে নিলাম। তবে চিংড়ি মাছকে বেশিক্ষণ ভাজতে নেই, তাই হালকা ভেজেই তুলে নিলাম। তারপরে একে একে গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর প্রয়োজন মতো আদা রসুন দিয়ে একে একে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো প্রয়োজন মতো দিয়ে দিলাম। তারপর সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আমি আগে থেকেই কাজু বাদাম, সর্ষে এবং পোস্তকে একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এখন দুপুর 1টার মতো বাজে প্রায়। কুয়াশাটা কেটে গেছে ঠিকই, কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্য রাস্তাঘাট সবই ভিজে। শীতের দুপুরে কোথায় রোদ পোয়াবো, তার আর উপায় নেই তো। এখানে বৃষ্টি দিয়েই মন ভরাতে হবে এখন। তবে ঠান্ডা লাগছে প্রচন্ড। ভিতরে চলে যাই, বাইরে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই। চলুন, সব কাজ মিটে গেছে, এবার খাওয়া দাওয়া সেরে নিই। আমার ঘরোয়া চিংড়ি মাছের মালাইকারির কিরকম স্বাদ হলো সেটা একবার জেনে নিই। এখন দুপুর 3টে বাজে। মেঘটা কেটে যেতে হালকা রোদের আভা বেরিয়েছে, সেই জন্যই ছুটে বারান্দায় বেরিয়ে এলাম। তবে এ রোদ তো আর গায়ে লাগার নয়। যাকে মন খারাপ নিয়েই আজকের ব্লগটা শেষ করি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।